হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। বর্তমান কিন্তু ফ্রেন্ড কালেকটিভে যে রিডিং চলছে মেজর সব থেকে বড় যে ডিএমের অ্যাওয়েকেনিং চলছে এবং সেই জন্য ডিভাইন ফেমিনাইনও খুব চাপের মধ্যে রয়েছে। প্রত্যেকটা স্টেজে রয়েছে, প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেকটা স্টেজে প্রচুর ঝামেলা বা চাপ, অশান্তি তোমার ক্রিয়েট হচ্ছে। সব থেকে বেশি ফ্রেন্ড ওভার থিঙ্কিং, মস্তিষ্কের উপর প্রচুর প্রেশার থাকতে থাকতে কপাল থেকে পুরো মাথা জুড়ে এক প্রকারের জন্য যন্ত্রণা, ভারী ভাব প্রায় তোমাদের কম বেশি হচ্ছে। চাইলেও কি না চাইলেও কি ওভার থিঙ্কিং করে যাচ্ছ মাস্কুলাইনকে নিয়ে, জার্নি নিয়ে, তোমার লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে, বা মাস্কুলাইনে কি করেছে না করেছে, তুমি কি করেছো না করেছো, হিসেব নিকেশ, না জানিয়ে আরও কত কিছু টপিক রয়েছে যেগুলো নিয়ে দিন রাত মস্তিষ্ক যেন চলতেই আছে। এই রকম নন স্টপ সিনেমা চলছে যে ওভার থিঙ্কিং প্রচুরভাবে হচ্ছে, যার ফলে লো এনার্জিতে চলে যাচ্ছ ফ্রেন্ড তোমরা। এমনকি রাতে যদি ঘুমিয়েও যাও তাতেও মনে হচ্ছে, সকালে উঠলে মনে হচ্ছে যে তুমি রাতে ঘুমাওনি, সারা রাতই ভেবে গেছো। বা যদি ড্রিম দেখো, কোনো ড্রিমটা মনে রাখতে পারছো না, খাওয়ার টাইম অনুযায়ী হচ্ছে না এবং শরীর উইক হয়ে আছে, কোথাও মন লাগছে না, সবসময় যেন একটা অচল হয়ে আছে শরীর, একটা আনমনা হয়ে আছো, এই রকম টাইপের এনার্জিতে বর্তমান কিন্তু প্রায় তোমরা রয়েছো। কিন্তু মাস্কুলাইনের এনার্জি ফ্রেন্ড, যেটা তোমার উপর হাবি হচ্ছে, তুমি ক্যাচ করে নিচ্ছ। তার জন্যে কিন্তু বেশিরভাগ এনার্জি মাস্কুলাইনের তোমার যখন অ্যাওয়েকেনিং হচ্ছিল, তোমরা যারা প্রাইমারিতে রয়েছো, মিডিলে রয়েছো, আপারে রয়েছো, তোমরা যাদের প্রথম থেকে অ্যাওয়েকেনিং একটা টাইম তোমাদের হচ্ছিল, তোমরা নিশ্চয়ই জানো কতটা ওভার থিঙ্কিং, কত কিছু নিয়ে চিন্তা ভাবনা, সব যেন এক প্রকারের তালগোল পাকছিল। সেই রকমভাবে তোমার কিন্তু মাস্কুলাইনেরও অবস্থা এই রকম। এবং তোমরা আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড, এনার্জি ব্লক কিভাবে করা যায়। এনার্জি ব্লক কিভাবে করা যায় ফ্রেন্ড, মানে ধরো যে ফ্রেন্ড আমি যে কথা বলছি এবং তুমি আমার কথা শুনছো, মানে প্রত্যেকটা সব কিছুতে একটা এনার্জি কাজ করছে, তাই না? আমার যে কথাটা তুমি শুনছো সেটাও একটা এনার্জি, সাউন্ডও একটা এনার্জি, তাপও একটা এনার্জি, না? হ্যাঁ না, বাতাস, সব কিছু একটা এনার্জি। তো তোমার যে সোলের এনার্জিটা তোমার মাস্কুলাইন কিন্তু ক্যাচ করে কোন সময়গুলো, যখন তুমি ভাবো তাকে নিয়ে সেন্ড করছো, যখন তুমি তার সঙ্গে কথা বলছো তোমার ভয়েসে শুনতে পাচ্ছে, তোমার এনার্জি সেন্ড হয়ে যাচ্ছে, তাই না? তুমি চাইলেও কি না চাইলেও কি, যেমন আমি যে কথা বলছি আমার এনার্জি তোমার দিকে সেন্ড হচ্ছে। তার মানে কি এই রকমভাবে তুমি তোমার মাস্কুলাইনের প্রতি এনার্জি টোটালি ব্লক করে দাও, মানে তুমি এনার্জি একদমই সেন্ড করবে না। যদি তোমরা কন্ট্যাক্টে থাকো সেক্ষেত্রে কথা বললে কম বলো, কিন্তু সেখানে কথা বলার সময় তুমি তোমার ইমোশানকে একদম, সেই যে কথা বললে পুরো একদম ফ্রি হয়ে মস্তিষ্ককে সাইডে রেখে একদম হৃদয় দিয়ে কথা বলা, এই হৃদয়টা খুলবে না, ওই ইমোশানকে পুরোপুরি আড়াল করে নাও, কারণ তোমার সোল থেকে কথাগুলো বেরিয়ে আসে। ফেমিনাইন সবসময় যেন সোল থেকে বলে, তার নিজের হৃদয় থেকে কথা বলে, মস্তিষ্ককে বেশি ব্যবহার করে না। তো হৃদয় থেকে, সোল থেকে, মানে তোমার এনার্জি সেন্ড হয়ে যাচ্ছে, তাই না ফ্রেন্ড? তো হৃদয় থেকে কথাগুলো হয় এবং তুমি এখন আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনছো, আমিও হৃদয় থেকে বলছি, তার জন্য একটা এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে তোমার সঙ্গে আমার, তাই না ফ্রেন্ড? তার জন্যে তুমি হিল হচ্ছ, বা তুমি বুঝতে পারছো, বা তুমি রিয়েলাইজ করছো তোমার মস্তিষ্কে বিষয়গুলো চলছে, এগুলো তোমার সঙ্গে আমার এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। তেমনিভাবে মাস্কুলাইনের সঙ্গে যখন তুমি কথা বলো, অ্যাটাচে থাকো, ভাবতে থাকো, তোমার কিন্তু অটোমেটিক্যালি এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে। এই জিনিসটা তোমাকে স্টপ করতে হবে। মানে তুমি বেশিরভাগ সোশ্যাল মিডিয়া কি কন্ট্যাক্টে যদি থাকো, ডিস্টেন্স করে নাও। অ্যাওয়েকেনিং টাইমে সবথেকে ভালো ডিস্টেন্স করে নেওয়া। তোমার এনার্জি সে যদি পেয়ে যায় তো অবশ্যই তার অ্যাওয়েকেনিং কিন্তু দাঁড়িয়ে যাবে, স্লো হয়ে যাবে। তো তুমি চেষ্টা করো, যতদিন না তোমার মাস্কুলাইন ফুলফিল অ্যাওয়েকেনিং হচ্ছে ততদিন তোমার এনার্জিকে
লক করে রাখবে। এইভাবে জাস্ট তুমি তোমার ইমোশানকে নজর রাখবে, তোমার থিঙ্কিংয়ের উপর নজর রাখবে এবং হচ্ছে তুমি কোনোভাবে ইমোশান এক্সচেঞ্জ করবে না, বেশি টাইম তার সঙ্গে দেবে না। সোশ্যাল মিডিয়া সব কিছু থেকে একটা ডিটাচ রাখার চেষ্টা করবে যাতে তোমার এনার্জি কোনোভাবে না পায়। ঠিক আছে ফ্রেন্ড, এবার এটা একটা দিক। এবং 2 নম্বর হচ্ছে এনার্জি কিভাবে লক করা যায়। এনার্জি আরও একটা প্রসেসে লক করা যায় ফ্রেন্ড, যে তুমি হতে পারে ফ্রেন্ড ধরো তুমি প্রত্যেক দিন সকাল বিকেল যে কোনো একটা টাইমে তুমি কী করবে, স্নান টান করে নিলে। হ্যাঁ, সকালে যদি স্নান করো কি বিকেলে যদি স্নান করো, যে কোনো স্নান করার পর তুমি যদি পুজো অর্চনা করো বা তুমি যে ধর্মে থাকো না কেন, ধূপ তো থাকে, প্রায় তোমরা ইউজ করো, সনাতন ধর্মে তো ধূপ অবশ্যই ইউজ হয়। তুমি কি করবে, তোমার হচ্ছে বডি ধরো তুমি এইভাবে তুমি দাঁড়ালে সামনে, হ্যাঁ না, এইভাবে দাঁড়ালে তুমি ধূপটা হাতে নিলে, দিয়ে তোমরা যারা সনাতন ধর্মে থাকো তোমরা ওম এঁকে নেবে। মানে ধরো তুমি এইভাবে দাঁড়িয়েছো, তো এই বডি তোমার দাঁড়িয়ে আছে, তুমি সামনে ধূপ দিয়ে এইভাবে ওম এঁকে নিলে, ঠিক আছে। দিয়ে তুমি তোমার হাত দিয়ে এইভাবে ওম ওম 3 বার করলে তোমার বডির প্রথমে সামনে, ঠিক আছে, তারপর ডান সাইড, তারপর বাম সাইড, তারপর হচ্ছে মানে পেছন সাইড, তারপর হচ্ছে বাম সাইড, এইভাবে 4 পাশ কিন্তু তুমি করে নিলে। করে দেওয়ার পর তুমি তোমার ঈশ্বরকে যাকে তুমি মানো এবং হচ্ছে তুমি তোমার যে তোমার আরাধ্য রয়েছে তাকে ধন্যবাদ জানাবে এবং বলবে যে আমার ওরা লক হয়ে গেছে, আমার এনার্জি লক হয়ে গেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পার ডে এই কাজটা কিন্তু করো, এতে তোমার ওরাও ক্লিন হয়ে যাবে, ওরাও লক থাকবে এবং তোমার হচ্ছে এনার্জিও লক থাকবে। পার ডে এই জিনিসটা করো যারা সনাতন ধর্ম রয়েছ। এবং যারা তোমরা অন্য ধর্মে রয়েছ, তোমরা কিন্তু শুধুই ধূপটা দিয়ে তুমি যে আল্লাহকে মানো তার নাম স্মরণ করো, বা হচ্ছে তুমি সব থেকে ভালো আঙ্গুল দিয়ে ক্রস করে দেবে বড় করে একদম। ধরো তুমি এই রকম একটা মানুষ দাঁড়িয়ে আছো, পুরো হাত উপরে যতটা যাবে একদম উপর থেকে নিচ অবধি একদম এইভাবে সামনে একবার করলে ক্রস, বাম সাইডের পেছনের ডান সাইডে এইভাবে ক্রস করে দিয়ে তোমার আল্লাহকে তুমি যাকে মানো ধন্যবাদ জানাবে যে আমার ওরা, আমার হচ্ছে এনার্জি সব লক, ঠিক আছে, দিয়ে ধন্যবাদ জানাবে। পার ডে তুমি এটা করো, এইভাবে তোমার ওরা কিন্তু লক থাকবে এবং তুমি মনে মনে সেটা ভিজুয়ালাইজ করো যে তোমার ওরা লক হয়ে গেছে। এবং সেটা মন থেকে পার ডে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে পার ডে ওরাকে লক করো। ঠিক আছে ফ্রেন্ড, তো এইভাবে ওরাকে লক করা যায়। আর একজন আমাকে ফ্রেন্ড বলেছো যে হিলিং সেন্ড কিভাবে করা যায়। হিলিং সেন্ড মানে তুমি তোমার যে মাস্কুলাইন ফ্রেন্ড, তুমি আর তোমার মাস্কুলাইন আলাদা নও, তোমরা একটাই কিন্তু সোল। ঠিক আছে, 5D লেভেলের সোল লেভেলে তোমরা একটাই সোল। সে হচ্ছে বাইরে আউটে তুমি যাকে দেখতে পাচ্ছ সে কিন্তু অ্যাকচুয়ালি 3Dর হিসেবে রয়েছে। সে তার ভেতরে যে সোল, তোমার ভেতরে সোল, দুজনের একটাই সোল, দুজনের দুটো আলাদা আলাদা পার্টে রয়েছ। তুমি হিলিং কিভাবে সেন্ড করবে না, তুমি প্রথমে একটা চুপচাপ কোনো শান্ত জায়গায় বসার পর তুমি তোমার মধ্যে যে ওভার থিঙ্কিং, এই সময় তো প্রচুর ওভার থিঙ্কিং করছো ফ্রেন্ড, সব কিছুকে লেট গো করো মানে মিনিটের জন্য বা হচ্ছে কিছুটা সময়ের জন্য সব কিছুকে শান্ত করে দাও। মেডিটেশন দরকার হলে করে নাও, কি নাম জপ করো, যা কিছু করতে পারো, করার পর নিজের মন মস্তিষ্ককে পুরো শান্ত করে দাও। শান্ত করার পর তুমি তাকে এইভাবে একটা যে সেই ব্যক্তি তোমার সামনে রয়েছে, তুমি তোমার হার্টের উপর হাতকে এইভাবে রাখবে, ঠিক আছে, হার্টের উপর এইভাবে রাখার পর তুমি নিজেকেই বলতে থাকো, কারণ তোমার যে সামনে সে যে মানুষটি, তোমার যে মাস্কুলাইন কি তোমার যে ফেমিনাইন, সে কিন্তু তুমি নিজেই। কারণ তোমার সোলের আধা পার্ট মানে তুমি স্বয়ং সেখানে, তোমার নিজের আধার অংশটা সেখানে রয়েছে, ঠিক আছে। তো তুমি যেটা করবে তার দিকে অটোমেটিক্যালি চলে যাবে। তুমি কি করবে না, ওইভাবে তোমার হার্টের উপর হাত রেখে তুমি তাকে লাভ সেন্ড করো। মানে তুমি এইভাবে বলবে যে আমি আছি তোমার সঙ্গে, আমি তোমাকে ভালোবাসি এবং তুমিও আমাকে ভালোবাসো, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে এবং আমাদের সঙ্গে আমাদের ঈশ্বর আল্লাহ সহায় রয়েছে। তুমি শান্ত থাকো, ভালো থাকো, তুমি এমন একটা পজিটিভ যা কিছু হয় তোমার মন যা চাইবে, তুমি শুধু চোখ বন্ধ করে তাকে ভাববে যে সে তোমার সামনে বসে আছে এবং তুমি তাকে আশ্বস্ত করছো
সে খুব কষ্টের মধ্যে আছে, চাপের মধ্যে আছে, তুমি তাকে আশ্বস্ত করছো। দেখবে এইটা তুমি করার পর তুমি নিজেও একটা শান্ত বা হিল তোমার কিন্তু ফিল হবে এবং সে ব্যক্তির কাছে এইভাবে কিন্তু সেন্ড হয়ে যাবে। ওই ব্যক্তিকে যা কিছু তুমি সেন্ড করতে চাও ফ্রেন্ড, নিজের মন মস্তিষ্ককে শান্ত করে নাও। চোখ বন্ধ করে তোমার হার্টের উপর তুমি যা বলবে, তোমার হৃদয়ে তুমি যা বলবে, সব কিছু ওই ব্যক্তির কাছে চলে যাবে। কারণ তোমাদের সোলের সঙ্গে, তোমার হৃদয়ের সঙ্গে সব থেকে কানেকশান খুব স্ট্রং থাকে, বডি লেভেলে কোনো কানেকশান থাকে না। এ সোল লেভেলের এ 5D জার্নি, এ স্পিরিচুয়াল জার্নি, তাই সোল লেভেলে সব কিছু হবে। চোখ বন্ধ করে নিজের উপর ফোকাস করো। তুমি সেলফ লাভ করলেই ওই মানুষটার প্রতি তোমার সব কিছু চলে যাবে। সেই মানুষটা সেলফ লাভ করবে, তখন সেও তোমাকে ভালোবাসবে। সে নিজেকে ভালোবাসলেই মানে তোমাকেই ভালোবাসছে, আর তুমি নিজেকে ভালোবাসা মানে তাকে ভালোবাসা। তার জন্যেই সেলফ লাভ কথাটা বলা হয় বারবার, যে নিজের উপর ফোকাস করলে ওর উপর সব কিছু এফেক্ট হবে। তুমি যখন মেডিটেশান করবে, তুমি যখন হিলিং করবে, ব্লকেজ রিমুভ করবে, তার মানে সেই ব্যক্তিটাকে পুরোপুরি তুমি এক প্রকারের পরিষ্কার করে দিচ্ছ, মানুষটাকে শুদ্ধ করে দিচ্ছ। যে থার্ড পার্টি ইনভলভে রয়েছে, কি বিভিন্ন রকম এডিকশান, নিড নিয়ে একদম পুরো 3D কার্মিকের মতো লাইফ কাটাচ্ছে, ওটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি নিজেকে ক্লিয়ার করে ফেলো। তাই না ফ্রেন্ড? নিজের সোলের উপর কাজ করো, ওর সোলের অটোমেটিক সব কিছু সেন্ড হয়ে যায়। কারণ কি, মিরর চলতে থাকে, পার্জিং হয়, এটা অটোমেটিক্যালি সব কিছু হতে থাকে। তুমি যতটা হাই ভাইব্রেশনে উঠবে, ওই ব্যক্তি তোমার পিছু পিছু চলতে থাকবে। তো এইভাবে কিন্তু ফ্রেন্ড এনার্জিকে লক করা যায় এবং হিলিংকে তুমি সেন্ড করতে পারো। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড যে আজকে টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের 3টি স্টেজে, প্রাইমারি, মিডিল এবং আপার, এই 3টি স্টেজে কোন এনার্জিতে রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইনের এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কী অবস্থা আজকের এই মুহূর্তে। ফেমিনাইন আজকে মানসিক চাপে রয়েছে। আজকে প্রচুর কয়েকটা বিষয় নিয়ে মানসিক চাপে ফ্রেন্ড। আজকে কিন্তু তোমার অর্থনৈতিক কিছু একটা সমস্যা রয়েছে, হতে পারে কেরিয়ার নিয়ে চিন্তা করছো বা কেরিয়ারের উপরে কিছু একটা চাপ এসছে। 2 পরিবারে কিছু একটা অশান্তি বা পারিবারিক কিছু একটা সমস্যা রয়েছে, এবং এই মানুষটা তো রয়েছেই, হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্যে প্রচুর নেগেটিভ এনার্জিতে তুমি রয়েছো, পুরো একটা জায়গায় তুমি স্টক হয়ে গেছো, কি করবে খুঁজে পাচ্ছ না, এবং ফিলভাবে নেগেটিভ এনার্জিতে রয়েছ, একদম স্টপ হয়ে গেছো এইরকম অবস্থাতে, যে আর নেওয়া যাচ্ছে না, আর একে সওয়া যাচ্ছে না, আমার পক্ষে এই জার্নি একদম পছন্দ নয়, আমি যে কোনো উপায় বেরিয়ে যাব, আমি মুভ অন করে যাব, আমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করব। টাকা পয়সা হয়তো তুমি প্রচুর মাস্কুলাইনকেও দিয়েছো, তার জন্য একটা ঘাটতি বা কেরিয়ার নিয়ে চিন্তায় বা পারিবারিক একটা কোনো প্রেশার রয়েছে, তার জন্যে তুমি প্রচুর আজকে নেগেটিভ, একদম হেভি লো এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। আজকে হয়তো তুমি চোখের জল ফেলছো, অশান্তি তোমার ফিল করাচ্ছে, মাথা ধরে রয়েছে, খাওয়া দাওয়াকে পর্যন্ত তুমি অনেকটাই ত্যাগ করে দিয়েছ, হয়তো রাতভরও আজকে জাগতে পারো, বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। এই সময় প্রচুর চাপ চলবে, তার উপরে 25 তারিখ 26 তারিখ এই দুটো ডেটও কিন্তু ফ্রেন্ড মারাত্মক, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ 25 তারিখ এবং 26 তারিখ দুটো ডেটই দুটো পোর্টালকেই, মানে 7 পোর্টাল 8 পোর্টাল, দুটো পোর্টালের একদম, আর দুটো যে পোর্টাল 8 পোর্টাল 8 মাসও রয়েছে, 7 পোর্টালে 7 মাস, 7 মাসের শেষ 8 মাসের শুরু, যেমন তেমনি 7 পোর্টাল শেষ, 8 পোর্টাল চালু। দুটো ডেট একে অপরকে প্রচুরভাবে মার্জিং করবে, তাই 25 তারিখ 26 তারিখ এক্সট্রাভাবে ফ্রেন্ড নিজের উপর কেয়ার করো, প্রচুর চাপ তৈরি করবে। 27-28 পর থেকে তোমরা চেষ্টা করো ডিভাইন মাস্কুলাইনের থেকে ডিটাচ থাকার, কারণ এই যে অগাস্ট মাস ঢুকছে না ফ্রেন্ড, এই অগাস্ট মাস
ডিভাইন মাস্কুলানের উপর জোরদার অ্যাওয়েকেনিং চলবে। এই একটা শুরু হয়ে গেছে, এই ফুল মুনের পর থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো মাস্কুলানের উপরে অ্যাওয়েকেনিং চালু হয়ে গেছে পুরো, এবং হচ্ছে 8 পোর্টালে জোরদার চলবে। একদম কোনোভাবে তোমরা মাস্কুলানকে হেল্প করবে না, হেল্প করতে গেলেই ফ্রেন্ড স্টক হয়ে যাবে জার্নি। দ্রুত সেই মানুষটা যদি সব বুঝে যায়, সে 3D ওয়ার্ল্ড থেকে 5D দুনিয়ায় পৌঁছে যায়, তোমার মতোই সব কিছু বোঝে, তো এর থেকে খুশির আর কি হতে পারে। তুমি একটু না সাইড হলে, তুমি এনার্জি না সেন্ড করলে, সে অবশ্যই কিন্তু এই জায়গায় একবারে দাঁড়িয়ে থাকবে। তুমি সাইড হয়ে যাও, তুমি এনার্জি সেন্ড করা বন্ধ করো, তবে গিয়ে সে তোমার গুরুত্ব বুঝবে, ঠিক আছে? তো আজকের দিনে প্রচুর চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, এবং তুমি কি করবে খুঁজে পাচ্ছ না। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, সামনের দিকে এগিয়ে যেতে চাও, এবং তুমি মানুষটার অপেক্ষা করে করে আজকে স্যাড অ্যালোন অবস্থাতে রয়েছো, এবং তুমি অপেক্ষা করছো প্রচুর মাথার উপরে। আমি প্রথমেই বলেছিলাম ফ্রেন্ড, মাথার উপরে ওভার থিঙ্কিং করে করে মাথা যেন একদম হ্যাং হয়ে যাচ্ছে, এই রকম অবস্থায় প্রচুর লো এনার্জি ফ্রেন্ড। রাগ, ইগো, এই জিনিসগুলো প্রচুর কাজ করছে। নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা, সব রকম ট্রাই করছো নিজেকে ব্যালেন্স করার, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। একটা লাইফে ভিক্টরি চাও এই সম্পর্কের উপর, বা হচ্ছে তোমার এই মাস্কুলাইনকে নিয়ে তুমি থাকতে চাও। মোটামুটি যা কিছুই করো সবই ঘুরে ফিরে মাস্কুলাইনই চাই, কারণ তুমি নিজেকে ছেড়ে কোনো দিন একা থাকতে পারবে না। মাস্কুলাইন তো তোমার নিজেরই, সে নিজেকে ছেড়ে কেউ কখনোই অন্য কিছু ভাবতেই পারে না। এই ব্যক্তিকে প্রচুর ভালোবাসে, তুমি চাও এরই সঙ্গে থাকতে, জাস্টিসও চাও, যে মানুষটা জাস্টিস দিক। সে জাস্টিস আর কিছু নয়, ইমোশনের উপরে মানুষটা ফিরুক, বাস, আর কোনো কথা নেই। জার্নি কি হবে আমার জানার দরকার নেই, মানুষটা ফিরুক, এই এনার্জি থেকে আমি যে কোনো উপায়ে বেরিয়ে যাই। মানুষটা ফিরলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে, এই রকম একটা অবস্থাতে আজকের দিনে তুমি রয়েছো। আমি দেখবো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান আজকে প্রোভাইড করার জন্য রেডি, সে তার ক্রেভিং হচ্ছে প্রচুর ফ্রেন্ড, সে তো ইউনিয়ন করবে। আর এই ইউনিয়ন কিন্তু ফ্রেন্ড সাবধান, এগুলো মিনি ইউনিয়ন, কেবল এনার্জি নেওয়ার জন্য। তার জন্য এনার্জি তোমরা যারা প্রশ্ন করেছো, একদম ভালোই প্রশ্ন করেছো যে কিভাবে লক করা যায়, একদম দিবে না এনার্জি, একদম সেন্ড করবে না। যখন কথা বলবে সবসময় এনার্জির উপর ফোকাস রাখবে, যে একদম দেওয়া যাবে না, ড্রেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কারণ এই ব্যক্তি প্রেম ভালোবাসার একটা হচ্ছে ঝুড়ি সাজিয়ে তোমাকে দেবে, কারণ তোমার এনার্জি নেবে সে, ঠিক আছে? সে কিন্তু খুব ভালো ব্যবহার করবে, ইউনিয়ন করবে, কিন্তু এটা টেম্পোরারি, মাথায় রাখবে। ও এসছে কেবল এনার্জি নেওয়ার জন্য, তোমার কাছ থেকে এনার্জি নিয়ে থার্ড পার্টিতে চলে যাবে। থার্ড পার্টির কাছে জোরদার কিন্তু ট্রিগার সে পাচ্ছে, এখন কোথাও শান্তিতে নেই, সে জানে একমাত্র শান্তি তোমার কাছে, ঠিক আছে? তো আজকে সে যে আসবে না একটা প্রোভাইড করার জন্য, সেটা কিন্তু কেবলমাত্র এনার্জি পাওয়ার জন্য ফ্রেন্ড। তুমি সাবধানে থাকো, একদম সে লাভ ফিল করছে। অবশ্যই তোমার দুজন লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজন একে অপরের জন্য, এখানে আর আদার্স কারোর কোনো স্থানই নেই। সে লাভ ফিল করছে, তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, সে অবশ্যই তোমাকে একটা প্রপোজ করতে চায়। কারণ দেখেছ মানসিকভাবে ক্ষতবিক্ষত, আমি এইটাই বলতে গিয়েছিলাম যে এই ব্যক্তি আসছে হিল হওয়ার জন্য, মানসিক দিক থেকে ভালো নেই, ওই হিল হওয়ার জন্য আসছে, এনার্জি নিয়ে কেটে পড়বে। মিনি রিউনিয়ন তোমাদের কিন্তু হবে। তাই ফেমিনাইন আমি অ্যাডভান্স, তোমরা যে স্টেজে থাকো, প্রাইমারি, মিডিল, আপার, যে স্টেজে থাকো না কেন, অবশ্যই এনার্জি একদম দেবে না। কম কথা বলো, একটু ডিস্টেন্স বাড়িয়ে নাও, তাকে তার হালে ছেড়ে দাও। ঈশ্বর আল্লাহ তোমার যে আছে, সে অবশ্যই তার উপর যা কিছু করবে সেটা ভালোর জন্য। তো সেই মানসিক ক্ষতবিক্ষত অবস্থা থেকে নিজেকে বের করার জন্য প্রেম ভালোবাসার অভিনয় করবে, এসে আবার টাওয়ার করে দিয়ে চলে যাবে। কারণ তার লাইফের টাওয়ার একটা মুভমেন্ট এইরকম হেভি লো এনার্জিতে সে রয়েছে, সেখান থেকে সে বেরানোর জন্যই এসে প্রেম ভালোবাসা তোমাকে দেখাবে। সে বেরাতে চায়, সে জানে তুমি তার, সে খুব ভালো করে জানে, ভালো করে বোঝে, এবং তোমার কাছে সব কিছু অ্যাভেলেবেল, যা কিছু সে চাই তোমার কাছে সবটাই আছে। কিন্তু সে চলে যায় কারণ 3Dর হিসেবে বাঁচতে সে ভালোবাসে। কী কথা বললাম বুঝতে পারলে? কার্মিকদের সঙ্গে থেকে থেকে সে নিজেকে কার্মিক বানিয়ে দিয়েছে। তার জন্যেই যখনই পুরোপুরি ঠিক ব্যালেন্সে চলে আসে, তখন তার মনে পড়ে যায় কার্মিক ওয়ার্ল্ডের কথা, তখনই কেটে পড়ে, আর তখনই সেপারেশন চলে আসে। তখন সেই সেপারেশনকে আটকানো মুশকিল হয়ে যায় এই মানুষটার। এই মানসিক ক্ষতবিক্ষত কারণ টাওয়ার একটা চলছে, তাকে দেওয়া হয়েছে, এবং সে আজ গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে চায়। আজকে কিন্তু প্রাইমারি স্টেজে এইরকম একটা এনার্জিতে চলছ, এবং তুমি যেমন চাইছো মানুষটা আসুক, সেও কিন্তু রেডি তোমার কাছে আসতে। এই যে একটা ব্যাপারে তোমরা এই রিউনিয়নকে একদম রোধ করতে পারবে না, কিন্তু এটা মিনি রিউনিয়ন হবে ফ্রেন্ড, মাথায় রাখবে, খুব বেশি এনার্জি সেন্ড করবে না,
ঠিক আছে, আমি এবার দেখব মিডল স্টেজে কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের আজকের কারেন্ট ফিলিং। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিলে ফেমিনাইন এবং মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে হিডেন বিষয় নিয়ে আমি প্রথমেই বলেছিলাম, এবার জানি না আপারে কি হতে চলেছে। প্রচুর আজকে যেমন প্রাইমারিতে চোখের জল ফেলছে, আজকে দেখো মিডিলেও একই হাল, হিডেন বিষয় নিয়ে ওভার থিঙ্কিং প্রচুর চলছে, মাথা পুরো ধরে আছে। অনেক তোমরা চেষ্টা করো যে এই থিঙ্কিংকে না ফ্রেন্ড রোধ করা খুব মুশকিল ব্যাপার। প্রকৃতি অটোমেটিক্যালি করছে, কারণ কি বলো তো, তোমার নিজস্ব নয় এটা, মাস্কুলাইনের উপরে অ্যাওয়েকেনিং চলছে, ওটা তোমার কাছে চলে আসছে অটোমেটিক্যালি। তোমাকে সে প্রচুর মনে করে ওভার থিঙ্কিং করছে, যার জন্যে তুমি এটাকে একদমই তুমি করতে পারবে না, ইগনোর করতে পারবে না, তাই না? তাই তোমার উপরে হাবি হয়ে যাচ্ছে। তুমি নিজের উপর দরকার হলে খুব যদি মাথা ধরে থাকে ট্রিটমেন্ট করে নাও, ঠিক আছে, ওষুধ খাও, কিংবা কোনো রকম যদি কিছু হয়তো ম্যাসাজ করো বা কিছু, যাতে তুমি না অসুস্থ হয়ে যাও, এটুকু তুমি নজর রাখো নিজের উপর ফ্রেন্ড। আজকে হিডেন বিষয় নিয়ে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন প্রচুর চাপের মধ্যে রয়েছে। মানুষটা যে ধোঁকাধারি করেছে, যে সকল বিষয় তোমাকে দেখিয়েছে বা যে সকল খারাপ দিকগুলো তোমার কাছে তুলে ধরেছে বা সে পিঠ পিছে তোমার কী কী ক্ষতি করেছে, সেই সকল বিষয় এবং এই মানুষটার হিডেন রূপ নিয়ে তুমি প্রচুর চিন্তিত। যে তোমার দুঃখ হয় যে তুমি মানুষটা কেমন আর তোমার মাস্কুলাইন বা কেমন, মানে দুজনে পুরো অপোজিট। তুমি পূর্ণিমা আর ওই ব্যক্তি অমাবস্যা, তার জন্য তোমার একদম ওই ব্যক্তির সঙ্গে তুমি থাকতেই পারো না। অথচ মানুষটার প্রতি এত পরিমাণ টান রয়েছে যে তুমি তাকে ছাড়তেই পারো না। মনে হয় ছেড়ে চলে গেলে থাকতে পারছো না, আর মানুষটার সঙ্গেও থাকতে পারছো না। আজকে তোমার এমন অবস্থাতেই রয়েছো, তাই প্রচুর চোখের জল ফেলছো যে আমি কোনো দিকে ঠিক নেই, না থাকতে পারছি ওখানে, এত কষ্ট নিতে পারা যাচ্ছে না, আবার ওকে ছেড়েও একা থাকা মুশকিল হয়ে যাচ্ছে, তার জন্য প্রচুর কষ্ট। আর এইটা তুমি কোথাও শেয়ার করতে পারছো না ফ্রেন্ড, তাই আরও বেশি তোমার পেন ফিল হচ্ছে। তুমি তোমার যে অবস্থাটা শেয়ার করা মুশকিল, আর বললেও কেউ বুঝবে না। যে কেউ একটা পরামর্শ দেবে, হয় তুমি থাকো, না হয় তুমি চলে আসো, কিন্তু বলে দিলেই হবে না। ইমোশানকে কন্ট্রোল করা মুশকিল আছে, কেউ বুঝবে না যে এই জার্নির আন্তরিকতা, টান যে এত পাওয়ারফুল। দুনিয়ায় কোনো চৌম্বকের বা আকর্ষণ এমন নেই যে এর সঙ্গে তুলনা করা যায়। একদম কেউ কাউকে ছেড়ে থাকা মুশকিল ব্যাপার, মানে এতটা টান একে অপরের প্রতি থাকে। মাস্কুলাইনের সমস্যা এটাই যে সে 3Dতে ডুবে থাকে, ভুলে যায় নিজেকে। অ্যাওয়েকেনিং হলেই তখনই সব কিছু তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সবই কিন্তু একই রকম, তোমার মধ্যে তার মধ্যে, তোমার এবং তার মধ্যে কোনো ফারাক নেই। এবং মাস্কুলাইনের আজকে কী অবস্থা, মাস্কুলাইন আজকে কনফিউশানে রয়েছে। তার লাইফে তো টাওয়ার একটা চলছেই ফ্রেন্ড, একটা কনফিউশান রয়েছে এবং তার সব জায়গায় সম্পর্ক স্লো হয়ে গেছে এবং ওভারফ্লো হচ্ছে ইমোশান। আজকের দিনে প্রচুর ধোঁকাধারি করেছিল যেই ব্যক্তিকে না, যে ব্যক্তিটার সঙ্গে, তার কথা আজকে খুব মনে করছে। মন মস্তিষ্কে প্রবল ফাইটিং চলছে, তার জন্যই তো এত মাথার ধরা, মাথার উপরে এত প্রেশার, এবং সে নিজের উপর সোল সার্চ করছে। অ্যাওয়েকেনিং মানেই তো নিজের উপর ফোকাস, ট্রিগার মানেই তো নিজের উপর ফোকাস। নিজের উপর ফোকাস করলে, সেলফ লাভ করলেই তবে তো সে নিজেকে বুঝতে পারবে, কিং বা কুইনের পাওয়ারে তবেই সে আসবে, তাই না? তো সেটাই করা হচ্ছে ফ্রেন্ড, এবং সে আজকে পুরো নিজেকে একা করে নিয়েছে এবং ইমোশন ব্যাক মাইন্ডে ওভারফ্লো হচ্ছে তোমার মাস্কুলাইনের আজকে এরকম অবস্থা। এবং সে কিন্তু কোনো রকম মাইন্ড গেম এইসব খেলছে না, সে কিন্তু ভাবনা চিন্তা করছে, নিজের উপর ফোকাস করছে আজকের দিনে যে তোমার মাস্কুলাইন। এবং ফেমিনাইন, তুমি কিন্তু হিডেন বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ। আমি এবার দেখব যে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি নিজেকে পজিটিভ রেখেছো, হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, কিন্তু স্যাড অ্যালোন ফ্রাস্ট্রেটেড হয়ে থাকা এই রকম রয়েছে। তুমি কিন্তু সোল পারপাস, তোমার জব, বিজনেস, কেরিয়ারে যা কিছু রয়েছে বা তুমি লাইফ পারপাস যা কিছু করছো, সেখানে তুমি অবশ্যই কাজ করে যাচ্ছ মন দিয়ে, কিন্তু মন শান্তিতে নেই, একটা উদাস হতাশা হয়ে আছে এরকম। এবং তুমি কিন্তু আজকের দিনে মন থেকে
বেশিরভাগ সময়টা তুমি ভালো থাকার চেষ্টা করছো, বা মাঝে মাঝে তুমি কিন্তু মন থেকে একটা শান্তি ফিল করছো, এই রকম এনার্জিতে রয়েছো। মানে প্রাইমারি মিডিলের তুলনায় তোমার কিন্তু আজকে এনার্জি যথেষ্ট ভালো। গত দুদিন ধরে তুমি কিন্তু প্রচুর চাপের মধ্যে ছিলে। টাওয়ারের মতো হেভি নেগেটিভ এনার্জিকে তুমি এক প্রকারে ঝেলে নিয়েছো, কিন্তু আজকে তুমি অনেকটা পজিটিভে বা ব্যালেন্সে তুমি রয়েছো। আমি দেখবো তোমার মাস্কুলানে কী অবস্থা। তোমার মাস্কুলান আজকে সব কিছু পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছে, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। আজকে যেমনটা ফ্রেন্ড তোমার অস্বস্তি মনে হচ্ছে, একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, তোমার মাস্কুলানেরও একই অবস্থা, এবং সে কিন্তু ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। হতে পারে তোমার মাস্কুলান এখন কিন্তু ট্যারোট কার্ড কিংবা হচ্ছে এই জার্নির বিষয়ে, চক্রা হিলিং, এই সব বিষয়গুলো নিয়ে না হয়তো একটু চর্চা করছে, বা কোনোভাবে সে জানতে পেরেছে, স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছে তোমার মাস্কুলান, এবং তার বিবেকের কথা ভাবছে। যে সকল বিষয়গুলো তোমার সঙ্গে ধোঁকাধারিগুলো করেছিল না ফ্রেন্ড এতদিন ধরে, সেই সকল ধোঁকাধারিগুলো নিয়ে হয়তো ভাবনা চিন্তা করছে, এবং সে কোনোভাবেই তোমাকে ভুলতে পারছে না। একটা নজর রেখেছে তোমার উপরে, অনেক কিছু ঘটিয়েছে, সেগুলো খুব গিল্টি তার ফিল করাচ্ছে। সে তোমার সঙ্গে একটা ভিক্টরি চায় তোমরা যদি অবিবাহিত হও বা যদি বিবাহিতও হও, তোমরা হয়তো এক হতে সে চাইছে, পার্মানেন্ট একটা ইউনিয়ন হয়ে যাক। তাও আমি তোমাকে একটা কথা বলে রাখি ফ্রেন্ড, 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের মার্চ পর্যন্ত, মানে 2024-এর অগাস্ট থেকে 2025-এর মার্চ পর্যন্ত প্রচুর টুইন ফ্লেমদের ম্যারেজ হতে পারে, প্রচুর পরিমাণে হবে। কারণ এই যে কর্মার সালে প্রচুর কিন্তু মাস্কুলাইন অ্যাওয়েকেনিং হবে। এরপর কিন্তু লেট আছে, আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে মাস্কুলাইন অ্যাওয়েকেনিং হবে এই সালে, প্রচুর জনের হবে, এবং এই বিশেষ করে কর্মার মাসে তো আরও অবশ্যই হবে, অগাস্টে। তো অ্যাওয়েকেনিং হলেই মাস্কুলান কিন্তু পার্মানেন্ট ইউনিয়ন করার জন্য একটা অবশ্যই সে ব্যবস্থা করবে। তার জন্যেই অগাস্ট থেকে মার্চ পর্যন্ত, 25 মার্চ পর্যন্ত প্রচুর জনের কিন্তু পার্মানেন্ট ইউনিয়ন হবে, এবং অনেকের বিয়েও হতে পারে এই 3D ওয়ার্ল্ডে। ঠিক আছে, কিন্তু সেইটার জন্য তোমার মাস্কুলান আজকে কিন্তু ভাবনা চিন্তা করছে যে একটা পার্মানেন্ট ভিক্টরি হোক, এবং সে কার্মিকদের কাছ থেকে মুভ অন করে যাচ্ছে, লেট গো করে যাচ্ছে। মাস্কুলাইন যেখানে তার মন টিকবে না, সোল থাকবে না, সেখান থেকে দ্রুত কেটে পড়ে। এইটা মাস্কুলাইনের অন্যতম বৈশিষ্ট্য। আজকে সেখান থেকে সরে যাচ্ছে, প্রচুর ব্লকেজে ফেসে গেছে তাকে। এই যে অ্যাওয়েকেনিং চলছে না ফ্রেন্ড, অবশ্যই ব্লকেজ তো আসবেই, চিন্তা ভাবনার মধ্যে পুরো বন্দি হয়ে গেছে, যেটা তুমি ভালো করে বুঝতে পারছো যে এটা আমার নয়, আমার মাস্কুলাইনের এনার্জি বা কিছু, সেটা তোমার খুব ভালো করে অভিজ্ঞতা রয়েছে, তাই তুমি নিজেকে অনেকটা ব্যালেন্সে রেখেছো। কিন্তু মাস্কুলাইনের হাল খুব খারাপ, থার্ড পার্টির জন্যই এত কিছু হয়তো ঘটনা তোমাদের হয়েছে, বা তোমার প্রিয় মানুষটি মানে তোমার মাস্কুলাইন কিন্তু থার্ড পার্টিকে প্রচুর ইনভলভ করিয়েছিল, যার জন্য এই জিনিসগুলো ক্রিয়েট হয়েছে। সেখান থেকে সে মুভ অন করে যাচ্ছে এবং একটা পার্মানেন্ট ইউনিয়ন চাইছে, এবং সে নিজের পাওয়ারে আসছে। মাস্কুলাইনের যে অ্যাওয়েকেনিং মানেই নিজের পাওয়ারে আসা, এটা এইরকম এনার্জিতে কিন্তু আজকে রয়েছে তোমার মাস্কুলাইন। তো আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে সব থেকে হেভি এনার্জি চলছে, মিডিলে তাও সামান্য একটু আপে, কিন্তু আপারে ফেমিনাইনের অবস্থা খুব ভালো, অনেক তুলনায় ব্যালেন্সে এবং বেটার। সামান্য স্যাড অ্যালোন ফিল করেছে, কিন্তু যথেষ্ট বেটার অবস্থাতে। আর মাস্কুলাইন 3টি স্টেজে মাস্কুলাইনের হাল খারাপ। এই ব্যক্তি তো বাঁচার জন্য পুনরায় একটা হয় না, সেই যেমন ফেমিনাইনকে এসে কিছু বললেই সে তো ইমোশনাল মানুষ, এনার্জি সহজে দিয়ে দেয়। এই ব্যক্তি পুনরায় এসে এটা করে পুরো নাটক করছে কেবলমাত্র এনার্জি পাওয়ার জন্য ফ্রেন্ড। তাই একটু সাবধানে থাকো, তোমাদের এনার্জিকে সবসময়ের জন্য ব্লক করে রাখার চেষ্টা করো, মাস্কুলাইন অ্যাওয়েকেনিং হতে দাও। অ্যাওয়েকেনিং হলে এই যে সুযোগটা চলে গেলে ফ্রেন্ড, অনেকটা টাইম চলে যাবে মাঝখানে, তার জন্য একটু ডিটাচ থাকার চেষ্টা করো। অ্যাওয়েকেনিং হোক, এই ব্যক্তি হয়ে গেলে সে তার অবস্থা বুঝে নেবে, তার এই জার্নিতে কী দায়িত্ব রয়েছে, তুমি কে, কী ব্যাপার, সব কিছু বুঝে যাবে। ঠিক আছে, না হলে একাই জার্নি টেনে নেওয়া খুব মুশকিল ব্যাপার। কতটা চাপ হচ্ছে, কতটা পেন তুমি একাই পেয়ে যাচ্ছ। তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।